আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বললো হ্যাঁ। বললো আপনি কি বললেন? পড়ো। অত লোকের সামনে কোরআন পড়া শুনলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি গিয়েছেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছিলেন? এই দেখাশোনাওয়ালারা, এই বুড়োগুলোকে কিয়ামতের মাঠে আগে আল্লাহ ধরবে। চল কিয়ামতের মাঠে এই বুড়োগুলোকে বেশি ধরবে, আগেই ধরবে। দেখাশোনা করতে যাবার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই ছেলে, কোরআন কোরআন পড়তে পারো? কোনদিন জিজ্ঞাসা করেছে? কেউ জিজ্ঞাসা করে? এই ছেলে, গোসলের ফরজ জানো? অজুর ফরজ জানো? কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেনি, একবারও জিজ্ঞাসা করেনি। মেয়েটার বেলা জিজ্ঞাসা করলেন, ছেলেটার বেলা জিজ্ঞাসা করেননি। কি ভুল হয়েছে শুনে নিন। ফলে কি দাঁড়ালো? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, এখানে যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে কোরআন শরীফ পড়া না শিখলে বিয়ে হবে না। ঠিক না বেটি? আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ জানুক বা না জানুক, ফরজ ওযু গোসল জানুক বা না জানুক, ছেলে টাকা থাকলে জামাই বউ পেয়ে যাব। ফলে কি দাঁড়ালো? 33 বছর পরে এই বুড়োগুলো কোরআন পড়তে পারে না। শুনে নিন, আজকের বলে যাচ্ছি, এই জলসা যদি সামনে বছর দেন, সামনে বছর যদি এই জলসা দেন, তাহলে এই মুরব্বীদের বলে যাচ্ছি, এই গ্রামের প্রত্যেকটা লোককে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে 40 থেকে 50 দিন। খুব যদি এই টেনে টুলে 2 মাস সময় লাগবে। আধ ঘন্টা করে সময় দেবেন। চায়ের দোকানে বসে লোকের গোজা মারতে পারে, সারাদিন টিভি দেখছে, চায়ের দোকানে বসে কোথায় ফিলিস্তিন ইসরায়েল করছে, হ্যাঁ, চায়ের দোকানে বসে কেন কোরআন শরীফ পড়াটা শিখে নিতে পারো না? আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি শুনছে, এটা বেশি আনন্দ না তুমি নিজে পড়তে পারলে আনন্দ? কোনটা? ও বাবা, বিরিয়ানির এই কি বলে, ওই ক্যানিং হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, বিরিয়ানি সেন নাকে এসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। এটা যত সহজে বুঝলেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আয়াতের মানে করছি, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারবেন এটা বেশি আনন্দ? তা কেন পড়তে পারেননি আপনি 33 বছরে? কেন বলি সাহেবরা বলেনি? 33 বছরে কত সময় লাগবে তোমাদের? এই দেখবেন একটা ইমানি পরীক্ষা হবে, কিছুক্ষণ পর আমি পরীক্ষাটা নেব, দেখি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা বাপেরা, এই জলসা আগামী বছর হবে, এই জলসা আগামী বছর হোক। আপনারা কে কে চান দয়া করে হাত তুলুন তো দেখি, দয়া করে হাত তুলুন, না লজ্জা করবেন না কেউ। বাহ, আলহামদুলিল্লাহ, নামান। তাহলে এই জলসা আগামী বছর হোক, আপনারা চান, তাই তো? হ্যাঁ, আরে ভাই বলুন না। হ্যাঁ, বাহ। আচ্ছা এবার বলুন দেখি বাপের বেটা কেমন? আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখে নেবে কে কে? হাত তুলুন তো দেখি। এই হলো মুসলমানের বাচ্চারা, এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। তা আল্লাহ এদের ভূমিকম্পে ঢুকিয়ে দেবে না, তা কি করবে? আল্লাহ তোদের মারবে না, তা কি করবে? জলসা দেওয়ার জন্য হাত তুললে, আর কোরআন শরীফ পড়াটা আলেমদের কাছে বসে শিখে নেবে, এটা হাত তুলল। আল্লাহ এখানেই তোমাদের পরীক্ষা করে হয়ে গেল। আমি বলেছিলাম না একটু আগে একটা ইমানি পরীক্ষা নেব, দেখলেন এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 2 মাস সময় লাগে, আধ ঘন্টা করে ডেলি পড়লে। এই মহাশয় আছে, এই মহাশয় আছে, আরো আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে, তাদের কাছে পড়ে শিখে নেবেন। লজ্জার বিষয়, হ্যাঁ, তোমরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। এখানেই বুঝে নিয়েছি বাবা তোমাদের স্তর কতটা উচ্চ মানে।
খারাপ ভেবো না বাবা, বাস্তবটাই বললাম, বুঝলেন? আমাকে ভুল বুঝবেন না বাবা, জলসা করাটা বড় জিনিস নয়। এই যে এসে আল্লাহ পাক আনিয়েছেন, আমার মনিরুল ভাই ও তো মানে ফোন করে করে আমাকে পেরেশান করে মেরেছে। আপনাদের কি হয় জানি না, এই এলাকারই ছেলে, আপনাদের কি হয় না? মনিরুল ভাই ওই বাসন্তীর ওপারে বাড়ি। হ্যাঁ যাই হোক, এখানে ওই যে ভাই ছিলেন ওর কি হয় বলে, যাই হোক। তো আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, আপনারা কোরআন পড়ুন। এই কোরআনের ভিতরে সব আছে। কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, আপনি কোরআনের বাংলা মানেটা পড়ুন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি হয়তো আলেমদের মতো জানতে পারবেন না, আপনি কিছু তো জানতে পারবেন। ফরজ গোসল, আচ্ছা ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? আপনি বলবেন কোরআনে লেখা আছে হারাম। আরে হারাম কেন? কেন শুকরটা হারাম? ওই কেন উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলেছি আমি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, প্রাইম। সে মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে। মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি, মধুর দাম কম। মধুটা হালাল কেন, মদটা হারাম কেন? কেন মদ হারাম কোরআনে আছে? কেন উত্তরটা খুঁজুন, কেন উত্তরটা? আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন কেন? কেন গালে দাঁড়িয়ে রেখেছেন? কারণটা কি? মাথায় টুপি দিয়েছেন কেন? কারণটা কি? একটু খুঁজে বের করুন। শুধু তাই নয়, আপনি পেচ্ছাপ ফেলেন এক জায়গা থেকে, পায়খানা ফেলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো? কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি? এ প্রশ্ন কোনদিন আসেনি আপনাদের মাথায়? চলুন, মানব দেহের মধ্যে একটা তিনটে জিনিস আলাদা। কি কি? এক নাম্বার হলো ব্লাড। ব্লাডের কটা গ্রুপ আছে জানেন? চারটে গ্রুপ। কটা বাবা? চারটে গ্রুপ। কি কি? এ বি, এ বি, এই সি নয়, জানি না, খালি সি সি করতেছে। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? খবরদার নয় বাবা, যে যার ধর্ম সে তার করুন, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না, এই অনুরোধ করে যাচ্ছি। ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। চলো, এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। দু নাম্বার কি আলাদা শুনুন। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কতটা সৃষ্টি করেছেন? গোটা দেহটা তৈরি করেছেন না অর্ধেকটা? যা, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না আপনারা। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটাটাই সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি গোটা দেহটা তৈরি করলেন পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত, তিনি আবার কেন আলাদা করে বললেন, আমি তোদের দুটো চোখ তৈরি করিনি, আমি তোদের দুটো কান তৈরি করিনি, আমি তোদের জিভ দিইনি, আমি তোদের দুটো ঠোঁট দিইনি, আমি তোদের দুটো হাত দিইনি, তোদের দুটো পা দিইনি, তোদের বোঝার জন্য হৃদয় দিইনি? এসব আলাদা আলাদা করে নাম বললেন কেন? আলাদা আলাদা করে নাম বললেন কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে কেন আল্লাহ বললো গোটা দেহ যিনি তৈরি করলেন? চোখটাও তো দেহের মধ্যে, ঠিক না বেঠিক? আবার কেন আলাদা করে বলা হলো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো কি শুনে নিন। বলছে, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ আসছে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না।
সঙ্গে সঙ্গে ওই বৈজ্ঞানিক গুলো ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই জন্য দেখবেন আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান, কেন জানেন? শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই যখন করা হয় তখন ফিঙ্গারপ্রিন্ট যখন ম্যাচ করে না, তখন ধরুন একজন, একটা উদাহরণ দিচ্ছি, আমি স্টেজে এখনই করলাম কি আপনাদের গ্রামের সন্তান মাওলানা খলিল সাহেবকে আমি ছুরি দিয়ে মেরে দিলাম, আর ধরুন আপনাদের আরেকটা গ্রামেরই সন্তান ছিল, তারা এখন চলে গেছে কাঁঠাল বেরিয়ে নাকি ওই যে ছিলেন কামাল, হ্যাঁ আমার কলতলায় আমার বাল্যকালের বন্ধু যারা মাওলানা ডাক্তার কামাল হাসান, তো ধরুন আমি একে একে ছুরি দিয়ে আপনাদের সামনে মেরে দিলাম, তো এ মরে গেল, আমি এখান থেকে পালিয়ে গেলাম গাড়ি নিয়ে। শুনে নিন, ভালো করে বুঝে নিন, আপনারা করবেন কি বাসন্তী থানায় আমার বিরুদ্ধে কেস করবেন, ঠিক না? ঠিক। বাসন্তী থানার পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি এখন করেছি কি দীঘায় গিয়েছি, একটা হোটেলে গোপনে লুকিয়ে আছি, খুঁজে আমি ধরুন মোবাইলটা প্রথমে সার্চ করবেন, এখন মোবাইলটা আমি যাবার সময় কলতলায় ফেলে রেখে চলে গেছি, তাহলে মোবাইলটা আমার কাছে নেই, আমাকে কি করে খুঁজে বের করবো? আমি খুনি, থানার ওসি তো আমাকে চোখে দেখেনি। শুনে নিন কিভাবে বের করা হয়। বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি, শুনুন কিভাবে ধরা হয় খুনিকে। প্রথমে আমাকে তারা ধরবে, ধরে করবে, আমাকে প্রথম পাবে না, প্রথমে আমার এই মোবাইল নাম্বারটা পুলিশ নেবে, নিয়ে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিংক করা আছে, মনে পড়ছে কি আপনাদের? হ্যাঁ, ওই আধার কার্ডটা বের করবে, আধার কার্ডে দেখবেন একটা স্ক্যানার দেওয়া আছে, দেখবেন হিজিবিজি আছে, থাকে না? ওটা হলো স্ক্যানার, খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুনে নিন। স্ক্যানার, ওই স্ক্যানারটাই ঢুকবে, ঢুকে মেশিনে ফেলে ওই স্ক্যানারে সব আছে, আমার হাতের আঙুলের 5টা 10টা আঙুলের ছাপ আর চোখের রেটিনা, বুঝলেন? এখন ধরুন আমি বুঝে ফেলেছি যে পুলিশ আমাকে ধরবে, এই আঙুলের ছাপ যদি মিলে যায় আমাকে জেল খাটতে হবে, আমি বুদ্ধি করে করেছি কি দীঘার একটা হোটেলে গিয়ে দুটো হাত কেটে দিয়েছি, তাহলে আঙুলের ছাপ পেল না। কিন্তু আল্লাহ বলছে তুই হাত কেটে দিলে কি হবে, চোখের রেটিনা তো আর কাটতে পারবি না, এইটা দেখেই তোকে ধরা হবে। কিছু বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বারটা কি আলাদা? ফিঙ্গারপ্রিন্ট। কোরআন বলছে, আমি বলিনি, আয়া সাবলি ইনসানু আল্লান নাজমাআ ইগামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আমরা কিন্তু এই সেই কোরআনকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতে চালিয়ে দিলাম, একবারও আমরা গবেষণা করলাম না। তাই বাপেদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন পড়তে বলেছি কেন? একদিন বুঝতে পারবেন। কোরআন পড়ুন, অর্থ বুঝুন, আলেমদের কাছে বসে কিছু শিখে নিন, জেনে নিন, তাহলে দেখবেন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো বলতে গিয়ে চলে গিয়েছিলাম ওইদিকে। আল্লাহর নবী প্রিয় খাবার ছিল 1 নাম্বার হলো পানি পান করতে ভালোবাসতেন নবীজি। ও এসব শ্রোতা আমার একদম পুরো চোস্ত শ্রোতা, বুঝলেন?
একদম চলে। আচ্ছা ও যে কথাটা বলেছে আমি বুঝতে পেরেছি, কোন ওয়াজটা করতে বলেছে আমি বুঝতে পেরেছি। আমি বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি ওই জন্য বলেছি না বাবা, আমি টাইম ধরে ওয়াজ করি না, মনে রাখবেন। মোটামুটি আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কোনোদিন আজ পর্যন্ত বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আমার জ্ঞানের মতে আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি ভাই। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়, এইটুকু অনুরোধ করছি আপনাদের। আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, অজু অবস্থায় বসবেন। এখানে বসেছেন বাম্মা সবের সানির জন্য, দাদা দাদি সবের সানির জন্য বসেছি, ঠিক না বেটি? বলেন আপনার বাপের জানাজা পড়তে গিয়ে আপনি কি অবস্থায় যান? বেওয়াজুতে যান? মায়ের জানাজা পড়তে গিয়ে বেওয়াজুতে জানাজা পড়েন? তাহলে বাম্মা সবের সানিতে বসেছেন, আব্বা মা সবের সানি করতে বসেছি আমরা। অজু অবস্থায় যত বসবেন তত আল্লাহ খুশি হবে। চলো আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা নবীর ছেলে মেয়ে কটা বললাম? 7টা। 7টা ছেলে মেয়ের নাম শুনুন। কামাল সাহেব কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, ওই ফজরের নামাজ পড়বে। আমার বাপেরা, আমার সব থেকে ভালো লাগছে কি জানেন? যে আমার এই দক্ষিণ 24 পরগনায় আমার জেলাতে রাত 12টা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে। কেন জানেন? এরা করে কি, সারা রাত জলসা করে, আর 12টার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে, আর ফজরের আগে দেখবেন ওই কয়েকটা শ্রোতা থাকে, বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায়। শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, রাত 12টা পর্যন্ত ওয়াজ দেবেন, আর এক একটা সূরা তাফসীর দেবেন, একটা একটা করে সূরা তাফসীর। আজকের একটা সূরা তাফসীর হবে, আগামী বছর আরেকটা সূরা তাফসীর হবে। এই কোরআনে আছে 114টা সূরা। আমার বাপেরা, আজকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা করব, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, একটু পরিচয়গুলো বলে দিই। নবীজির ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, কেউ বলেছেন 4টে পুত্র সন্তান, এ নিয়ে মারামারি করবেন না কেউ। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলে, নবীর বড় ছেলের নাম কি জানেন? কাসেম। কি বললাম? কাসেম। এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না, তখন আমার একজনের কথা খুব মনে পড়ে। আমার একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, ওস্তাজুল আসাতিজা, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন। আমি তার কাছে পড়াশোনা করেছি, এবং ফুরফুরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারই ছাত্র, নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, সীতাপুরী হুজুর, যার কাছে ফতোয়া নিত মানুষ। বুঝলেন? 19টা বছর কাটিয়েছি আমি ওখানে। এবং ফুরফুরা মাদ্রাসার আরো বড় বড় আলেমরা ছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার উস্তাজুল আসাতিজা আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বুখারী আউয়াল পড়াতেন, আর বুখারী সানি পড়াতেন আপনার নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আরেকজন শিক্ষক ছিলেন সুপারিনটেনডেন্ট সাহেব, হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমি স্টেজে এসে আমার ওস্তাদদের নাম বলি, কেন জানেন? আমার ওস্তাদদের নামগুলো বললে আমার বুকটা ভরে যায়, কারণ তাদেরই কারণে আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় এনেছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, আমার অনেক ওস্তাদ এখনো বেঁচে আছেন। তার নাম হলো আল্লামা হাফেজ সাইফুদ্দিন মাদ্দাসাল্লাহু আলী, ফুরফুরা মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন, খুব বড় আলেম ছিলেন, একজন নাহবিদ, মানে কি বলবো, নহবিদ ছিলেন, গ্রামাটিক্যাল ম্যাটার খুব ভালো জানতেন। আল্লাহ পাক এত গ্রামারের জ্ঞান দিয়েছিলেন, যারা ফুরফুরা মাদ্রাসায় পড়েছেন তারা ভালো জানবেন। শুধু তো আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুক। আপনার আরেকজন আছেন আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলাইহি, আমার উস্তাদ। আমি এদেরকে নাম কেন বলি জানেন? এদের নামগুলো বলে আমি খুব তৃপ্তি পাই। অনেকে তো ওস্তাদের নামই নেয় না, স্টেজে এলে তাকবীর দেওয়া তো দূরের কথা, সালামই করে না, সম্মানই দেয় না ওস্তাদকে। ওস্তাদের নাম বলতে গেলে ওর ইজ্জত চলে যাবে। ওবে ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক না বেঠিক? খবরদার কোনোদিন এম করবেন না। আমার আরেকজন ওস্তাদ যে সৈয়দ বাহাউদ্দিন সাহেব, ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস, এখন মনে হয় রিটায়ার্ড হয়ে গেছে। যাই হোক,
আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি, আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন। মুচি যে জুতো সেলাই করে, মুচিকে খুব সম্মান করতেন। তো ওনার ছাত্ররা একদিন বলছে, হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন, ভক্তি শ্রদ্ধা করেন কেন? ও তো আমাদের জুতো সেলাই করে। বলছে বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে, আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলেন আপনি? আবার মুচির কাছে কি শিখলেন? তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবাল লেগ হয়। তো আমি এই মশলাটা জানি না, কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। তা আমি খুব চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে। তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে, কি ইমাম সাহেব খুব চিন্তিত বলে মনে হচ্ছে? তা বলছে হ্যাঁ। বলছে কি চিন্তিত? বলছে আমাকে ভাই একজন প্রশ্ন করেছে কুকুর কখন সাবাল লেগ হয়। তো তখন আমি তো তাকে উত্তর দিতে পারি, তখন ওই মুচি আমাকে উত্তরটা বলে দিয়েছিলেন, ও যখন পা তুলে পেশাব ফেরে, পা তুলে যখন পেশাব ফেরে তখন ও নাবাল লেগ থেকে সাবাল লেগ হয়। বলে আমার এটা জানা ছিল না। সেই দিন থেকে আমি ওকে শিক্ষকের মতো সম্মান ভক্তি শ্রদ্ধা করি। আর তুমি, তিনি তো একটা জিনিস শিখেছিল বলে শিক্ষককে সম্মান করছে, মুচিকে। আর তুমি 12 বছর পড়লে একজন শিক্ষকের কাছে, ফুরফুরা মাদ্রাসায় 12 বছর 14 বছর পড়লে তাকে রাস্তা দিয়ে গেলে সালাম দেওয়া তো দূরের কথা, মুসাফাও করো। তোমার ওয়াজ শুনে লোক হেদায়েত হবে, ও আশা ভুলে যাও। চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? কোরআন থেকে বলি, হ্যাঁ কোরআন থেকে বলি মাঠটার নামটা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মাঠে তোদের যা দেখা হবে রে, যে মাঠে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাপকে চিনতে পারবে না, সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ। ওই মাঠে দেখা হবে বাপ। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আরেকটা সন্তানের নাম হলো কি জানেন? তাহির বা তৈয়েব। ছোট সন্তানের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী ভাববেন না, অনেকে আবার জানে না ইব্রাহিম নবী ভেবে নেয় না। নবীর একটা ছেলের নাম, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। অনেকে বোঝে না তো, মনে করে ইব্রাহিম নবী, খবরদার নয়, এটা ভাববেন না। এবার আসছি 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর আপনারা বলুন দেখি, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে গেলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেন তাকে কেন জামাই করতে গেলেন নবীজি? অনেক কারণ ছিল, তার মধ্যে আমি দুটো কারণ আপনাদেরকে তুলে ধরছি, শুনে নিন। আল্লাহ পাক আলীর একাধিক জ্ঞান দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন আল্লাহ পাক। তা বলে নবীকে, আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, আলীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভক্তি করতে 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 নবীর উপরে তুলে দেয়, নবীর উপরে তুলে দেয়। আবার অনেকে আছে দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে করতে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। অনেকে বলে দেখবেন, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারেননি? খুলে বলে দিচ্ছি। যে বলেছে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা মাথায় রাখবেন। নবীকে ভক্তি করুন, ভক্তি করতে করতে এমন ভক্তি করবেন না আল্লাহর উপরে তুলে ফেলবেন না। আলেমকে ভক্তি করুন, পীর সাহেবকে ভক্তি করুন, করতে করতে এমন বলে ফেলবেন না যে পীর সাহেব আমার নবীর উপরে চলে গেছে।
কিছু বুঝতে পারলেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ একদিন বড় পীর সাহেবকে প্রশ্ন করছেন, হুজুর আপনি তো বড় একজন আলেম এবং আল্লাহর ওলি, তো আপনার মর্যাদা কি সাহাবাদের মর্যাদার মতো? মানে ভক্তটা জিজ্ঞাসা করেছেন বড় পীর সাহেবকে। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে চোখ দুটো রাগেতে লাল হয়ে গেছে। খবরদার এরকম কথা বলবে না, আমার সঙ্গে সাহাবীদের তুলনা করছো। সাহাবীরা কি বলছে এবার শুনুন। সাহাবীরা যুদ্ধের ময়দানে ঘোড়া ছুটিয়ে যায়, সেই ঘোড়ার পা যেখানে পড়ে সেই ধুলোর সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী নয়। জোরে বলো। কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? যাকে তাকে যার সঙ্গে তুলনা করে দেন। বাপেরা খবরদার নয়। সাহাবীদের মর্যাদা কি জানেন? রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেছেন? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। খবরদার নয় বাবা, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন। গ্রামের প্রধানকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাবেন না, আর প্রধানমন্ত্রীকে গ্রামের প্রধানের জায়গায় চেয়ারে বসানোর চেষ্টা করবেন না। প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, বিচারক, প্রত্যেকের একটা স্তর আছে। ক্লিয়ার বুঝতে পারছেন? ওই স্তরে স্তরে রাখবেন, তাহলে আপনার ঈমান, আমল, আকীদা, চিন্তা ভাবনা সব ঠিক থাকবে। আর স্তরটা যখন পাল্টে দেবেন, ভক্তি করতে করতে একটা অন্যটার সঙ্গে জড়িয়ে দেবেন, তখন আপনি ফেঁসে যাবেন, ঈমান নিয়ে সমস্যায় পড়ে যাবেন। বাস্তব কথা বললাম। এই কথাগুলো আপনাদের কেন বললাম? ব্রেনটাকে একটু মগজ ধোলাই করার জন্য বললাম। খবরদার ডান দিক বাঁ দিক না দেখে, পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যান। সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন। বেঁকা পথ ধরবেন না বাবা, জাহান্নামী হয়ে যাবেন। সোজা সরল পথটা কি? আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস। নবীজি বলেছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর কোরআন, আর দুই হলো আমার হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকবি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করবি, যতদিন পর্যন্ত তোরা নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করবি, তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে পিছিয়েছি, কোরআনের গুরুত্ব দিইনি, হাদিসের গুরুত্ব দিইনি, ব্যক্তির গুরুত্বকে বেশি দিয়ে ফেলেছি। কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, ওটাই আমাদের কাছে বেশি হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহর হাদিসটাকে আমাদের কাছে ছোট হয়ে গেছে। তখন খবরদার এরকম চিন্তা ভাবনা নেবেন না। আল্লাহর কোরআন, তারপর রাসূলুল্লাহর হাদিস, এটা মাথায় রাখবেন। না বুঝতে পারলেন আমার কথাগুলো? আগে কোরআনকে মূল্যায়ন করুন, এই কোরআনকে মূল্যায়ন করুন। তারপরে কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহকে আপনি অনুসরণ করুন। রাসূলুল্লাহ কিভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান, রাসূলুল্লাহ কিভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করুন, রাসূলুল্লাহ কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান, রাসূলুল্লাহ কি কি খাবার খেতে ভালোবাসতেন সেই সেই খাবারগুলো আপনি খান। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে একটা একটা করে বলি, শুনে নিন। আসছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুণ আল্লাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলি, শিক্ষার কথা। আপনারা এই বাবা ইউটিউবাররা এই চুল ছাড়া, টুপি ছাড়া ছবি আবার ছেড়ে দিওনি, আবার তোমরা জানো ঘেমে গেছি বলে তাই টুপিটা খুলে রুমাল দিয়ে মুছতেছি। আরে বাবা রাগ করবেন না, রাগ করবেন না। আমি জ্যৈষ্ঠ মাসে ওয়াজ করছিলাম হাওড়া জেলায়, আর এরকম টুপিটা খুলে আর এইভাবে দুই হাত দিয়ে মাথা মুছছি, রুমালটা ছিল না, মাথা মুছছি এইভাবে। আর ইউটিউবাররা ঠিক এইভাবে একটা ছবি তুলেছে, জানেন আমার, ঠিক এইভাবে ছবিটা তুলে আর ইউটিউবে দিয়েছে, পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে কি লিখেছে শুনবেন? হেডিং এ লিখেছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আর এই ছবিটা, ভিডিওটা আমার বউয়ের হাতে পড়েছে। হায় রে হায়, জীবন চলে যাবে। অনুরোধ করে বলছি বাবা, এইসব ছেড়ুন, সাবধান। চলো চলো, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবেন। কটা কটা কটা?
যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে, কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন।